ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোরজিং নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, নর্মালি ফোরজিং কী, তো সেই নিয়ে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিওটার মধ্যে যে কথাগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমি নিজে হাতে নোটটা বানিয়েছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি নোটটা গুগলেও ছেড়ে দিয়েছি, মানে বিগত 10 বছর আগে বলতে গেলে। বলতে গেলে ফোরজিং ইজ দ্য ওয়ার্কিং মেটাল ইনটু দ্য ইউজফুলি বাই দ্য হ্যামারিং অর দ্য প্রেসারিং। ঠিক আছে, ফোরজিং যে মেটাল থাকে, ফোরজিংয়ে যে মেটাল ওয়ার্কিং থাকে, সেখানে বলতে গেলে আমরা যে শেপটা হ্যামারিং দিয়ে বা প্রেস করে করি, সেটাই হচ্ছে আমাদের ফোরজিং। মানে যে মেটালটা দিয়ে আমরা ধরো কোনো একটা হ্যামারের শেপ দেবো, তো সেই ক্ষেত্রে হ্যামারিং করতে গেলে তো তার শেপটাকে বানাতে গেলে তাকে দুমড়াতে হবে, তাকে মারতে হবে, তো সেই ক্ষেত্রে সেই রকম। ঠিক আছে, দি ওল্ডেস্ট অফ দ্য মেটাল ওয়ার্কিং, দ্য আর্ট অফ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য মেশিনারি অফ দ্য ওয়ার্কার অফ দ্য ইয়ারলি অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল অফ দ্য রিভলিউশনস forging machines of the new capability of the parts of the range of the bolt and the turbine rotor. ঠিক আছে, মোস্ট অফ দ্য ফোরজিং দ্য অপারেশন ক্যারি আউট দ্য অল থট। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো গ্রিন অফ ফ্লো অফ ফোরজিং কম্প্রেশন। ঠিক আছে, ফিগার নাম্বার অফ দ্য ডিফারেন্ট অফ দ্য প্রসেস, দ্য কাস্টিং, মেশিনিং, ফোরজিং, সোর্সেস অফ ফোরজিং দ্য ইন্ডাস্ট্রিয়াল। ঠিক আছে, এইখানে দেখো, এখানে ফোরজিং তিনটে পার্ট দিয়েছে। আপসেট অফ ফোরজিং, এটা আপসেট ফোরজিংয়ের ছবি দিয়েছে। ঠিক আছে, আপার ডাই অ্যান্ড লোয়ার ডাই দিয়ে আছে। আপসেটিং দেখো প্রসেস কীভাবে করছে, আপসেটিং, ডাই এবং ওয়ার্ক পিস এবং ফিকশান, ফোর্সেস অ্যান্ড ব্যারেলিং। ঠিক আছে, দেখো ওপেন ডাই, যেমন বলতে গেলে ওপেন ডাই কেমন দেখতে হয়, মেনলি ওপেন ডাই দেখতেও মেনলি আপার ডাই ওয়ার্ক পিস, লোয়ার ডাই স্টেনারি ওয়ার্ক পিস অ্যান্ড আপার ডাই অ্যান্ড ফিনিশিং ফ্ল্যাশ লোয়ার ডাই। ঠিক আছে, এটা হচ্ছে ইমপ্রেশন অ্যান্ড ক্লোজ ডাই ফোরজিং। তারপর হচ্ছে ফ্লাশ অ্যান্ড প্রিসিশন ফোরজিং, পাঞ্চেস। তারপরে হচ্ছে এটা ওয়ার্ক পিস, এখানে দেখো পাঞ্চেস করে বলতে গেলে এখানে ফোর্স দিচ্ছে, ফোর্স দেওয়ার সাথে এখানে ড্রাইটা কিন্তু স্ট্রেনারি অবস্থায় আছে। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে ওপেন ডাই ফোরজিং অফ দ্য নো ফিকশান স্টার্ট দ্য প্রসেস দ্য ওয়ার্ক পিস দ্য অরিজিনাল লেন্থ অ্যান্ড দ্য ডায়ামিটার দ্য পার্টিকুলার অফ দ্য পার্টেল অফ দ্য কম্প্রেশন অ্যান্ড ফাইনাল সাইজ অ্যান্ড লেন্থ অ্যান্ড ডায়ামিটার। ঠিক আছে, তো দেখো ট্রু অফ দ্য স্ট্রেন অফ দ্য ইটা ইন H0H। ঠিক আছে, দেখো ওপেন ডাই ফোরজিং উইথ দ্য ফিকশান অ্যাকচুয়াল অফ দ্য ডিফরমেশন দ্য সিলিন্ড্রিকাল অফ দ্য ওয়ার্ক পিস অফ দ্য ওপেন ডাই ফোরজিং দ্য শোন দ্য পনিশ অফ দ্য ব্যারেলিং অফ দ্য স্টার্ট দ্য প্রসেস দ্য পার্টিকুলার অফ দ্য ডিফরমেশন অ্যান্ড দ্য ফাইনাল শেপ। ঠিক আছে, এখানে বলতে গেলে দেখো প্রথমে স্টার্ট করা হয় প্রসেসটাকে শুরু করবার, কী করা হয়, অ্যাকচুয়াল ডিফরমেশান মানে ডিফরমেশান করা হয়, সিলিন্ড্রিকাল ওয়ার্ক পিস মানে ওপেন ডাই ফোরজিং করা হয়। ঠিক আছে, খোলা ডাই যেটাকে বলে, ওপেন ডাই যেটাকে বলে। ঠিক আছে, প্রথমে আমরা কী করে থাকি, ব্যারেলিং করার ক্ষেত্রে শোন ফিগার ব্যালেন্স স্টার্ট অফ দ্য প্রসেস, তারপরে পার্টিকেল অফ ডিফরমেশান করি, তারপর হচ্ছে ফাইনাল শেপে আনি। ঠিক আছে, দেখো তারপরে বলতে গেলে দেখো এখানে বলতে গেলে বিফোর ফোরজিং অফ দ্য কানেক্টেড রড। দেখো প্রথমে আগে কেমন ছিল, তারপরে ডিউনিং, তারপরে হচ্ছে আফটার এটা করা হলো। দেখো এইখানে বলতে গেলে প্রথমে এখানে একটা এইখানে, তারপরে ডিউরিং, তারপর আরম্ভ করা হচ্ছে, তারপরে আফটার এইটা, তারপরে সম্পূর্ণ হলো। ঠিক আছে, ওপেন দেখো এবার হচ্ছে আমাদের ক্লোজ অ্যান্ড ওপেন ডাই ফোরজিং। দেখো আমরা তিন ধরনের ফোরজিং ইউজ করে থাকি, ডাই ফোরজিং। একটা হচ্ছে ওপেন ডাই, একটা হচ্ছে ক্লোজ ডাই, আর একটা হচ্ছে ইমপ্রেশন। ঠিক আছে, ওপেন ডাইটা কি, ওপেন ডাইটা দেখো মেনলি আমরা ওপেন ডাই ফোরজিং ইজ দ্য ক্যারি আউট দ্য ফ্ল্যাট ডাই অর দ্য ডাই অফ দ্য ভেরি অফ দ্য সিম্পল সাইজ। ঠিক আছে, সিম্পল শেপ
ঠিক আছে। দি প্রসেস অফ দ্য ইউজ ফর দ্য মোস্টলি অফ দ্য অবজেক্ট অফ দ্য মেম্বার দ্য পার্টস অফ দ্য পোরুস, তার হচ্ছে ওপেন ডাই ফোর্জিং ইজ দ্য অবটেন অফ দ্য ইউজ ফর দ্য পারফর্ম দ্য ওয়ার্ক পিস দ্য ক্লোজ, ঠিক আছে। তারপর যে ক্লোজ ফোর্জিং হচ্ছে দি ওয়ার্ক পিস অফ দ্য ফ্রম দ্য বিটুইন দ্য ড্রাই দ্য হুইচ ইজ দ্য ইমপ্রেশন অফ দ্য ডিজায়ার, তারপর হচ্ছে নর্মালি ইউজ ফর দ্য সিমিলারলি কম্পোনেন্ট, ঠিক আছে। দি প্রসেস দ্য প্রোভাইড অফ দ্য প্রিসিশন অফ ফোর্জিং উইথ দ্য ক্লোজ অফ দ্য ডাইমেনশন টলারেন্স, ঠিক আছে। ক্লোজ ড্রাই ফোর্জিং দেখো এখানে প্রি শেপ, তারপর হচ্ছে রাফ ফোর্জিং, ফিনিশিং ডাই, টার্মিনাল ফাইনাল প্রোডাক্ট। ফ্লাশ ল্যান্ড, ফ্লাশ ক্লাস্টার, ফ্লাশ ইজ দ্য execute metal which is the support of the cavity of the thick of the rubbing metal. Function of the flash, the flash of the survey of the process, the active of the safety of the excess metal, ঠিক আছে। এবং হচ্ছে দেখো প্রথমে হচ্ছে ক্লাসিফিকেশান অপারেশন। ফোর্জিং ইজ দ্য মেটাল ওয়ার্কিং দ্য প্রসেস হুইচ দ্য ইউজফুলি দ্য শেপ দ্য অবটেন দ্য স্টেট অফ দ্য হ্যামারিং দ্য প্রেসিং অফ দ্য মেটাল, ঠিক আছে। আপসেটিং স্টেপ টু স্টেপ ফাইনাল, ঠিক আছে। তারপর হচ্ছে এডিং, বলতে গেলে ফোর্জিং হচ্ছে একটা মেটাল ওয়ার্কিং প্রসেস, ঠিক আছে। হুইচ ইজ দ্য ইউজফুলি দ্য শেপ, মানে কোন ধরনের আমরা শেপ ব্যবহার করে থাকি, অবটেন অফ দ্য সলিড স্টেট অফ দ্য হ্যামারিং অর দ্য প্রেস মেটাল, মানে আমরা হ্যামারিং করেও আমরা বলতে গেলে একটা ফোর্জিং প্রসেস করে থাকি, মানে যেমন কোনো একটা টঞ্চ তৈরি করা হচ্ছে বা টঞ্চ বা সাঁড়াশি, তো সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি, মানে প্রথমে আমরা তার শেপটাকে তৈরি করবার জন্য, সাঁড়াশির শেপটাকে তৈরি করবার জন্য আগে মেটালে বলতে গেলে সেই জিনিসটাকে কামার সেলাই গেলে তুমি দেখতে পাবে ফোর্জিং প্রসেস দেখতে পাবে, কামার সেলাই যে প্রসেসটা করা হয় সেটা হচ্ছে ফোর্জিং প্রসেস, ঠিক আছে। এন্ড অফ দ্য বার অফ দ্য শেপ অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ইউজিং দ্য এডিজিং, ঠিক আছে। ফ্লোরিং, ঠিক আছে। ফ্লোরিং হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া ওয়ার্ক রিডিউস, মানে ক্রস সেকশনাল যে এরিয়াটা থাকে কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে কমে। মেটাল অফ দ্য ফ্লো অফ দ্য আউটওয়ার্ড ওয়েভ সেন্টার, ঠিক আছে। এখানে দেখো ফ্লোরিং কীভাবে করা হচ্ছে, এখানে ফোর্স দেওয়া হচ্ছে, এখানে ডাই দিচ্ছে, এখানে ওপর থেকে একটা ডাই দিচ্ছে, নিচে থেকে একটা ডাই দিচ্ছে এবং ফ্লো অফ মেটেরিয়াল ফ্লো করছে, এখানে কাজ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ড্রয়িং। ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়ার্ক অফ দ্য রিডিউস, মানে এখানে ক্রস পেন্ডিং অফ দ্য ইনক্রিজ হচ্ছে, লেন্থ ইনক্রিজ হচ্ছে ইউজিং দ্য কন্ডেক্স অফ দ্য ডাই, ঠিক আছে। তারপর হচ্ছে সয়েনিংটা কি, সয়েনিংটা হচ্ছে মেনলি আমাদের ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য রিডিউস অফ দ্য ইউজিং অফ দ্য কনভিক ড্রাই, ঠিক আছে। এটা কনভিক আকৃতির হয়, ঠিক আছে। প্রি রেসিং মেটাল অ্যারাউন্ড দ্য প্রেসিং, ঠিক আছে। পাঞ্চিংয়ের ক্ষেত্রে কী হয়, পাঞ্চিংয়ের ক্ষেত্রে ইট ইজ দ্য কাটিং দ্য অপারেশন অফ দ্য রিকোয়ার দ্য হোল দ্য প্রডিউস অফ দ্য ইউজিং দ্য পাঞ্চিং ডাই। তারপর হচ্ছে বেন্ডিং দি মেটাল অফ দ্য বেন্ড দ্য অ্যানভিল, ঠিক আছে। রোল ফোর্জিংটা কি, রোল ফোর্জিং হচ্ছে ইন দিস প্রসেস দ্য বার দ্য স্ট্রোক অফ দ্য ক্রস সেকশনাল আন্ডারগোস অফ দ্য ক্রস সেকশনাল মেন, এটা ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।